আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জরাসন্ধের সেনা সম্পূর্ণ মথুরা ঘিরে এক শর্ত রাখলেন যে যদি কৃষ্ণ আর বলরাম তার কাছে আত্মসমর্পণ করে তবে তিনি মথুরা বিধ্বংস করবেন না। স্থির করেছি যে আমি সেই সমস্ত নির্দোষ প্রজাদের এই শর্তে ক্ষমা করে দেব যদি মহারাজ কংসের হত্যাকারী সেই কৃষ্ণ আর তার ভাই বলরামকে আমাদের হাতে সঁপে দেওয়া হয়। ফলে কয়েকজন দরবারি ক্রোধান্বিত হল। এ সন্ধিপত্র নয়, এক আজ্ঞাপত্র। আর আজ্ঞা এই যে যুদ্ধের পূর্বে হার মেনে নিয়ে আমাদের সমস্ত অস্ত্রশস্ত্র ওদের চরণে রেখে দাও। আর নয়তো হাতে চুরি পরে ওদের সামনে নতমস্তক হয়ে ওদের কাছে পরাধীনতা স্বীকার করে নাও। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এই সময় বুদ্ধি আর নীতির দ্বারা কর্ম করার। আর রাজনীতিও এই কথাই বলে যে যদি একটি বলিতে সহস্র প্রাণী বাঁচতে পারে তবে সেই বলি অতি অবশ্যই দেওয়া উচিত। মহারাজ, জরাসন্ধকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হোক যে প্রাতে সূর্যোদয় হতেই আমি বলরাম দাদাকে সঙ্গে নিয়ে ওর কাছে আত্মসমর্পণ করব। জরাসন্ধকে বার্তা প্রেরণ করা হলো যে কল্ল প্রাতে শ্রীকৃষ্ণ আর বলরাম স্বয়ং আত্মসমর্পণ করবেন। বাহ মিত্র, বাহ, তোমার যোজনা সত্যি সত্যি সফল হয়েছে। প্রাতে কৃষ্ণ আর বলরাম মথুরার দক্ষিণ দ্বার দিয়ে বাইরে বেরিয়ে এসে আমাদের সামনে আত্মসমর্পণ করবে। যখন দুই ভ্রাতা আত্মসমর্পণের জন্য এগিয়ে চললেন তখন মথুরার প্রতিটি কোণে একটি আহ্বান,
নির্মম হত্যাকারীর সম্মুখ, নির্মম হত্যাকারীর সম্মুখ নিষ্পাপ দুই সুকুমার দাঁড়াও, মোদের দারুণ হাত দাঁড়াও, দাঁড়াও যেও না গো, দাঁড়াও যেও না গো। প্রভু, প্রভু আপনি চলে গেলে আমাদের রক্ষা কে করবে? প্রভু কে করবে? কে করবে? যিনি সবার রক্ষাকর্তা, সেই প্রভুই তোমাদের রক্ষা করবেন। না প্রভু, না না প্রভু, আপনি যাবেন না। জানি যে তুমি রণবীর গো, রণে সমরে রণধীর গো, জানি যে তুমি রণবীর গো, রণে সমরে রণধীর গো, দুর্বল মোরা রুধিতে না পারি, দুর্বল মোরা রুধিতে না পারি, নয়নেরই বারিধার দাঁড়াও, মোদের দারুণ হাত দাঁড়াও। প্রভু না, আপনাকে আমি যেতে দেব না প্রভু, যাবেন না আমাদের ছেড়ে। পথ রোধ করো না কাকা, আমার কর্তব্য আমায় ডাকছে। সেনানায়ক, নগরদ্বার খুলে দাও। না না দ্বার খোলো সেনানায়ক। না রাজকুমার, আমার দ্বারা এই পাপ সম্ভব নয়। আমি নিজের হাতে দ্বার খুলে আপনাকে মৃত্যুর মুখে পাঠাতে পারি না। এ আমার আদেশ ভদ্রসেন। না না ভদ্রসেন, নগরদ্বার খুলে দাও, নয়তো আমি স্বয়ং দ্বার খুলে নিচ্ছি। আচ্ছা, যথা আজ্ঞা প্রভু। নগরদ্বার খুলে দাও। চলো দাদা ভাই, চলো। দাঁড়ান প্রভু, দাঁড়ান। ক্ষমা করবেন প্রভু, ক্ষমা করবেন। এই মুহূর্তে যদি আপনি আমায় বাধাও দেন, তবে আমি আপনার আদেশ অগ্রাহ্য করব। আমি আপনাকে একলা যেতে দেব না, যেতে দেব না একলা। আমি আর আমার বাছাই করা সাথীরা আপনার সাথে যাবার, আপনার সাথে মরবার শপথ নিয়ে এসেছি প্রভু, শপথ নিয়ে এসেছি।
এই আত্মবলিদানকারী দল সবার আগে থাকবে। প্রথমে আমাদের মস্তক ছিন্ন হবে প্রভু, আমাদের মস্তক। আমাদের বাধা দেবেন না প্রভু, বাধা দেবেন না। যদি আপনারা শপথই নিয়েছেন, তবে আমাদের বাধা দিয়ে কি লাভ হবে অক্রুর কাকা? কিন্তু আমার একটা কথা মানতে হবে। বলুন প্রভু। আমাদের আগে নয়, আপনারা আমাদের পশ্চাতে চলুন। কিন্তু প্রভু। অক্রুর কাকা, এ আমার আদেশ অক্রুর কাকা। ভালো কথা প্রভু, ভালো কথা। চলো দাদা ভাই। সৈনিক, দ্বার খুলে দাও। চলো। সেনানায়ক, আগে শত্রু বিশ্বাসঘাতকতাও করতে পারে, তাই এখন এই নগরদ্বার বন্ধ করে দাও। চলো যাই। চলো। মিত্রবান আসুর, ওই দুই বালক তো আত্মবলি দিতে আসছে, কিন্তু ওদের পশ্চাতে অন্য সাথীরা কেন আসছে? ওরাও আত্মবলি দিতে চায় নাকি? না সম্রাট, ওরা ওই দুজনের মৃত শরীর নিয়ে মথুরায় ফিরে যাবে, সেই জন্য আসছে। উত্তম কথা, উত্তম কথা, কিন্তু স্মরণ রেখো, স্মরণ রেখো, এই দুজনের ওপর আমি ব্যতি রেখে আর কেউ অস্ত্র তুলতে পারবে না। আমি নিজের হাতে দুজনের মস্তক ছিন্ন করব। অবশ্যই।
শোনো, এইসব কি হচ্ছে কি? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। সহসাই ঝঞ্ঝা কোথা থেকে এলো? সম্রাট, আমিও কিছুই দেখতে পাচ্ছি না। আমার চোখের সামনে শুধু বিদ্যুতের ঝলকানি দেখছি। সহসায়ে কি দৃশ্য অদ্ভুত, বিস্ময় যে মানে হার। আকাশ পথে নামে দিব্যরথ, সারথি সঙ্গে নিয়ে তার, সারথি সঙ্গে নিয়ে তার। দারুক, আমাদের অস্ত্র কোথায়? প্রভু, ওই দেখুন। সিদ্ধিতে সিদ্ধ প্রমাণে সকুরধার অসুর সংহারে শ্রীহরি সারঙ্গ পানি বলে জানে। এ হলো সাবর্তক নামের হল যে, এ হলো সাবর্তক নামের হল যে, হলধর যা আজ করেন ধারণ, হলার মুসল নিয়ে দ্বৈত বল, হলধর করেন অসুর বিদারণ।
দাদা ভাই, হ্যাঁ এ আমাদের জীবনের প্রথম যুদ্ধ, তাই না? হ্যাঁ, প্রথমই তো। আর তুমি বড়, তাই এই যুদ্ধের সেনাপতি তুমি হবে। আমি? হ্যাঁ দাদা ভাই, তুমি পরম শক্তিশালী। এই মুহূর্তে সকল যদুবংশ আর মথুরা নিবাসী তোমাকেই তাদের রক্ষক আর প্রভু মনে করে, তাই এ বিপদের সময় তাদের রক্ষা করো। হে শেষাবতার, তোমার দিব্য আয়ুধ নিয়ে রথে আরোহণ করো, আর যে দুষ্টদের নাশ করার জন্য তুমি আবির্ভূত হয়েছ তাদের সংহার করে এই পৃথিবীর ভার লাঘব করো। আমি তোমার অনুজ, তোমার আজ্ঞানুসারে যুদ্ধে তোমায় সম্পূর্ণ সাহায্য করব, কিন্তু সেনাপতি তুমি হবে। দেখো কৃষ্ণ, আমার অত গুছিয়ে কথা বলার অভ্যেস নেই। যদি আমাকে ভার দাও তবে মাঝপথে আমায় বাধা দেবে না। কেবল একটি মিনতি আছে। তা কি? জরাসন্ধকে জীবিত ছেড়ে দেবে। কেন? কারণ পরাজিত হয়েও জীবিত থাকলে ও নিজের এই অপমানের প্রতিশোধ নিতে হয়তো আবার এইভাবে কয়েক অক্ষৌহিনী দুষ্টদের একত্রিত করে আক্রমণ করতে আসবে। আর আমরা দুজন মথুরায় বসে বসেই এই প্রকারে সেই সকল দুষ্টদের সমূলে বিনাশ করতে থাকব। নয়তো এই দুষ্টদের সংহার করতে আমরা কোথায় খুঁজে বেড়াবো? সেই জন্য আজ একে অপমান করে ছেড়ে দেওয়া যাক। ভালো কথা। এবার নিজের অস্ত্র গ্রহণ করো আর তারপর নিজের রথে আরোহণ করো। যথা আজ্ঞা। দাদা ভাই, এবার যদি আজ্ঞা দাও তবে যুদ্ধ ঘোষণা করি। শল্য, এ কি? এ তো যুদ্ধের ঘোষণা, আত্মসমর্পণ নয়। সম্রাট, এ বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা। আক্রমণ! চলো! আক্রমণ! আক্রমণ!
ওই জরাসন্ধ অভিমানী এই কৃষ্ণচন্দ্র বলিদানী দুইজন যোদ্ধাই ধনুকের সন্ধানে চলেছেন মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন সংগ্রাম সংগ্রাম আরম্ভ মহাসংগ্রাম বলরাম বলশালী তার হাল প্রলয়কারী মথুরায় আসা দুষ্টদের কল্যাণ করেছেন মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন সংগ্রাম সংগ্রাম আরম্ভ মহাসংগ্রাম
চক্র সুদর্শন ঘুরতে থাকে, দানব দলের মারতে থাকে। হলধরের হল বাড়তে থাকে, শত্রু দলের নাশ করতে থাকে। সৈনিক মরতে থাকে, শুধু রক্ত ঝরতে থাকে। দুষ্টের দল ধরণী থেকে প্রস্থান করেছে, মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন। মানুষের রক্ষায় শ্রী ভগবান তাই যুদ্ধ করেছেন। अच्छा अच्छा, तो देख, तो देख। গদা তোলা সহজ, কিন্তু তাকে চালনা করা সহজ নয়, মূর্খ।
যুদ্ধ করা গয়লাদের কাজ নয়। জরাসন্ধ এই শর্ত রাখলেন যে যদি শ্রীকৃষ্ণ ও বলরাম তার কাছে আত্মসমর্পণ করেন তাহলে তিনি মথুরা রাজ্য ধ্বংস করবেন না। শ্রীকৃষ্ণ জরাসন্ধের এই প্রস্তাব মেনে নিলেন যে যদি একটি বলিতে সহস্র প্রাণী বাঁচতে পারে তবে সেই বলি অতি অবশ্যই দেওয়া উচিত। তাই পরের দিন প্রভাতে মথুরাবাসীদের ক্রন্দনরত অবস্থায় ছেড়ে শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভ্রাতা জরাসন্ধের সম্মুখে হাজির হলেন। জরাসন্ধ অতি প্রসন্ন হলেন, কারণ শত্রুরা আত্মসমর্পণ করতে এসেছেন। উত্তম কথা, উত্তম কথা, কিন্তু স্মরণ রেখো, স্মরণ রেখো, এই দুজনের ওপর আমি ব্যতি রেখে আর কেউ অস্ত্র তুলতে পারবে না। আমি নিজের হাতে দুজনের মস্তক ছিন্ন করব। কিন্তু আত্মসমর্পণের প্রাক্কালে শ্রীকৃষ্ণ আকাশের দিকে চেয়ে সংকেত করলেন। সংকেত প্রদানকালে দুজনের দৈব্যরথ এবং দৈব্য অস্ত্র আকাশ থেকে পতিত হয়। এই অবসরে শ্রীকৃষ্ণ প্রথমবার নিজ সুদর্শন চক্রকে আহ্বান করেন। প্রকট হলো সারঙ্গ ধনু, এই লক্ষ্যের সিদ্ধিতে সিদ্ধ প্রমাণে। সফুরধার অসুর সংহারে শ্রীহরি সারঙ্গ পানি বলে জানে। তারপর এক ভয়ানক যুদ্ধ শুরু হলো। যার ফলে জরাসন্ধের সমস্ত সাথী এক এক করে ঘায়েল হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করল। আচ্ছা আচ্ছা, তো দেখ, তো দেখ। অবশেষে জরাসন্ধ এবং বলরামের মধ্যে এক ভীষণ গদা যুদ্ধের প্রারম্ভ ঘটল।
বিপদা পড়ে গেছেন, আমাদের ওনার সাহায্যের জন্য যাওয়া উচিত। হ্যাঁ অবশ্যই, নয়তো উনি ভাববেন যে সংকটের মুহূর্তে আমরা ওকে একলা ছেড়ে পালিয়ে গেছি। হ্যাঁ, চলো একসাথে সবাই আক্রমণ করি। এবার নড়তেও পারবি না। এবার দেখ এই গয়লার গদার প্রহার। দাদা ভাই, ছেড়ে দাও দাদা ভাই, দাদা ভাই ছেড়ে দাও, দাদা ভাই ছেড়ে দাও, দাদা ভাই দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা ভাই, ছেড়ে দাও, দাদা ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও দাদা ভাই, ছেড়ে দাও, দাদা ভাই, না দাদা ভাই ছেড়ে দাও ওকে। সরে যাও কানাই, আজ এই অহংকারীকে এক গয়লার শক্তি দেখতে দাও। না দাদা ভাই, না না দাদা ভাই, এই বেচারা এই মুহূর্তে নিরস্ত্র, এই নিঃসহায় দাদা ভাই। আর এক নিরস্ত্র শত্রুকে আঘাত করা তোমার ন্যায় পরমবীরকে শোভা দেয় না দাদা ভাই। কৃষ্ণ, আমি বলিনি মাঝপথে হাত রোধ না করতে। কিন্তু দাদা ভাই, এমন নিরীহ প্রাণীকে বধ করা তোমার মতো বীরকে শোভা দেয় না। এই বেচারা সকল সেনা মারা গিয়েছে, এই সব সাথীরা একে একলা ছেড়ে দিয়ে ভয় ভীত হয়ে পালিয়ে গেছে। এমন নিঃসহায় অবস্থায় এর উপর দয়া করুন দাদা ভাই। না, এর উপর দয়া করো দাদা, ছেড়ে দাও একে। শান্ত হয়ে যাও দাদা ভাই, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও দাদা ভাই। যাও, কৃষ্ণর কথায় তোমায় জীবিত ছেড়ে দিচ্ছি। আর কোনদিন নিজের বীরত্বের বড়াই করতে এসো না। ওঠো, ওঠো, ওঠো। এক পরাজিত শত্রুকে ক্ষমা করা তোমার ন্যায় পরমবীরকেই শোভা দেয়। সেই জন্য শাস্ত্রও বলে ক্ষমা বীরস্য ভূষণম।
মহারাজ জরাসন্ধ, যান, আপনার রাজধানীতে ফিরে যান। কিন্তু আপনার সারথি তো রথ ত্যাগ করে পালিয়ে গেছে। তাই আপনাকে এখন মগধ অব্দি পায়ে হেঁটেই যেতে হবে। অক্রু কাকা। আজ্ঞা প্রভু। মহারাজের রথ খুব সুন্দর, একে মথুরায় নিয়ে যায় না কেন? নগরের বালকেরা এতে আরোহণ করলে বড় আনন্দ পাবে। যথা আজ্ঞা প্রভু। মহারাজ জরাসন্ধ, আপনার ক্ষুধা পেয়েছে বোধহয়, কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আমাদের রাজ্যের লোক বড়ই দয়ালু। যে গ্রামে গিয়ে আপনি ভিক্ষা চাইবেন, সেখানেই খাদ্য পেয়ে যাবেন। দাদা ভাই, এখনই রথগুলি ফেরত পাঠিয়ে দিই। হ্যাঁ, আবশ্যকতা পড়লে এদের আবার ডেকে নেওয়া হবে। ঠিক আছে। দর্প হলো যে চূর্ণ বিচূর্ণ, রণভূমিতে দাঁড়ায় বিশাল। অপারগ অসহায় অসফল জরাসন্ধু, সর্বহারা যেন কাঙাল।
এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। ভগ্ন হৃদয়ে কুণ্ঠিত হয়ে তাপ দহন জ্বালা বুকে বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। হেথা মস্তক শেথা মুকুটে ছড়ায় রায়। হেথা মস্তক শেথা মুকুটে ছড়ায় রায়। ছড়ায় রথের সব অঙ্গ চারিধার। চুর চুর হয়ে ভেঙে গেল যে স্বপন, সময়ে মুছে দিল চরণ চিহ্ন তার। এই সব আঘাতের মাঝে দাঁড়ায় বুকে পাষাণের ভার বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। গর্ব খর্ব হলো, দম্ভ গেল না। গর্ব খর্ব হলো, দম্ভ গেল না। মরিচিকার জলে এমনই জড়ালে। তোমার পথে তিনি এলেন সহজে, তার পথের দিশা তুমি যে হারালে। মুছে নাও সব পাপ কালিমা, প্রভুর পায়ে শরণ লয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে। ভগ্ন হৃদয়ে কুণ্ঠিত হয়ে তাপ দহন জ্বালা বুকে বয়ে। এসেছিলেন সাথে নিয়ে কতজন, ফিরে চলেন অপমান লয়ে।
মিত্র, ইতিহাস সাক্ষী আছে বড় বড় যোদ্ধাদের আর বড় বড় শূরবীরদের কতবার পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে। তাই একটি যুদ্ধে পরাজয় কোনো বড় কথা নয়, কিন্তু সাহস হারিয়ে ফেলা খুব বড় কথা। একবার যুদ্ধে হারার পর দ্বিতীয়বার বিজয় প্রাপ্তি হতেও পারে, কিন্তু সাহস হারাবার পর মানুষ সবকিছু হারায় মিত্র, সবকিছু হারায়। বাস্তবে এক যোদ্ধা সেই দিন হেরে যায় যেদিন সে মন থেকে পরাজয় স্বীকার করে নেয় মিত্র, পরাজয়। হারা আর জেতা প্রারব্ধের হাতে। কখনো ভাগ্য সাহায্য করে না, কখনো সময় বিপরীত হয়। কিন্তু এ ভোলা উচিত নয় যে প্রারব্ধ সদা এক প্রকার থাকে না। যেমন রাত্রির পর দিন আসে, সেই প্রকার অশুভ সময়ের পর শুভ সময়ও আসে। প্রারব্ধ আর ভাগ্য মানুষের আয়ত্তে নেই। কিন্তু মানুষের কর্মে দৃঢ় সংকল্প হওয়া মানুষের আয়ত্তে অবশ্যই আছে। যে একটি পরাজয়ে অকর্মণ্য হয়ে যায় সে বীর হতে পারে না। যদি বীরের মনে যে তার দৃঢ় সংকল্প থাকে তবে সে 100 বার হেরে গিয়েও 101 বারে জিততে পারে। দুর্ভাগ্য আসে তো কাপুরুষের ন্যায় ভয়ে পালায় না, বরং সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে দৃঢ় মনে কর্ম করে। সেটাই বীরত্বের চিহ্ন। তাই আপনার ন্যায় পরমবীরের এই প্রকার হার স্বীকার করা উচিত নয়। তাছাড়া এই যুদ্ধ কোথায় হলো? এ তো এক মায়ার ভ্রমজাল ছিল। এই কৃষ্ণ কোন মায়াবী বিদ্যা জানে? তাই আমাদের সাথে কিছু মায়াবী শক্তি রাখা উচিত, যা ওর মায়াকে নিষ্ফল করবে, আর তার ব্যবস্থাও হতে পারে। আমরা সবাই আপনার সাথে আছি, আর আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে 1 বছরের মধ্যেই আমরা এর চেয়ে অধিক সেনা একত্রিত করে আবার আপনার নেতৃত্বে সমবেত হয়ে ওই যদুবংশীয়দের হাতে আপনার অপমানের প্রতিশোধ অবশ্যই নেব।
অপমান, ঘোর অপমান। অপমানিত হয়েছি আমি রক্ষী, অপমানিত হয়েছি আমি। অপমানের আঘাতকে সহ্য করা বড় কঠিন। পরাজয়কে স্বীকার করা সহজ, কিন্তু অপমানকে সহ্য করা সহজ নয়, সহজ নয়। আজ ওই যুদ্ধে যদি আমার প্রাণ যেত তবে কোনো চিন্তা ছিল না, বীরের মৃত্যু প্রাপ্তি হতো। কিন্তু অপমানের আঘাত করে সে যে আমাকে জীবিত ছেড়ে দিয়েছে, তার জ্বালা আমার অন্তরাত্মাকে এই প্রকার জ্বালাচ্ছে, এই প্রকার জ্বালাচ্ছে যে এখন বাঁচার ইচ্ছা নেই, বাঁচার ইচ্ছা নেই, আমার বাঁচার ইচ্ছা নেই। ও আপন অহংকার বশত আপনাকে জীবিত ছেড়ে দিয়েছে মিত্র, আপন অহংকার বশত। এটাই তার দুর্ভাগ্যের ইঙ্গিত। আর ওর এই দুর্ভাগ্য আমাদের জন্য সৌভাগ্য সিদ্ধ হবে, সৌভাগ্য। যদি আপনি না হতেন তবে আমরা ভেঙে পড়তাম মিত্র, ভেঙে পড়তাম। ভাগ্য আপনাকে এই জন্য জীবিত রেখেছে মিত্র, যাতে আপনার নেতৃত্বে আমরা ওই অহংকারী যদুবংশীদের সমূলে নাশ করতে পারি। তাই সাহস হারাবেন না মিত্র। আপনার হৃদয়ে এই মুহূর্তে যে প্রতিশোধের অগ্নি প্রজ্বলিত হচ্ছে, আমি এই অগ্নিকে সাক্ষী রেখে শপথ করছি যে আমার হৃদয়ের মধ্যে প্রজ্বলিত প্রতিশোধের অগ্নিকে ততক্ষণ নিভতে দেব না যতক্ষণ না কৃষ্ণ আর সমস্ত যাদব জাতির বিনাশ করে দিই, বিনাশ করে দিই। কৃষ্ণ বলো দেবেরি জয়, কৃষ্ণ বলো দেবেরি জয়। ढोलक बजाओ বাজাও নাকারা, বিজয়ের পতাকা কানাইয়ের হাতে কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরি, কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরি। বৈরী সব রণে হলো পাগল পারা, হে ঢোলক বাজাও বাজাও নাকারা। বিজয়ের পতাকা কানাইয়ের হাতে
সম্মুখে, আজ আমাদের কুমারের সম্মুখে। বড় বড় যোদ্ধা সইল না যে তাদের ভীষণ আঘাত প্রহারে, তাদের ভীষণ আঘাত প্রহারে। দেখা তো সাহস জেহাদ ধরণী তলে পাপাত, দেখা তো সাহস জেহাদ ধরণী তলে পাপাত। মনোবল বৈরি দেরি নিমেষে যে কুপকার, মনোবল বৈরি দেরি নিমেষে যে কুপকার। ঢোলক বাজাও বাজাও নাকারা, বিজয়ের পতাকা বানাইয়ে হাতে কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই, কর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই। বৈরী সব রণের হলো পাগল পারা, হে ঢোলক বাজাও বাজাও নাকারা। বিজয়ের পতাকা কানাইয়ে হাতে কৃষ্ণ আর বলরাম, কৃষ্ণ আর বলরাম এলেন জিতে মহাসংগ্রাম। করো শত শত প্রণাম বলো কৃষ্ণেরই জয় বলো শত শত প্রণাম, বলো বলো রামের জয়। প্রবল প্রতাপী রণ কৌশল যে দেখালে, মদার সুদর্শনের রূপেরই মহিমা দেখালে। জরাসন্ধ অতিমানী, জরাসন্ধ অতিমানির রণে হলো সম্মান হানি। মুক্তি পেল ত্রিপুরান্তানির বলো কৃষ্ণেরই জয় মুক্তি পেল রাজধানীর, বলো বলো রামের যুগ জয়। যুগ জিও তোমরা বীর বীর বীর, যুগ যুগ জিও তোমরা বীর বীর বীর। ফুলের মান তোমরা বাঁচালে, সবার প্রাণ তোমরা বাঁচালে। দাঁড়ায়ে বীর দর্পে মোরা সবার শির শির শির। যুগ যুগ জিও তোমরা বীর বীর বীর। করো সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই, আর সবাই আরতি কৃষ্ণ বলদেবেরই। বৈরী সব রণে হলো পাগল পারা, হে ঢোলক বাজাও বাজাও নাকারা। বিজয়ের পতাকা কানাইয়ে হাতে আজ। মথুরার যুদ্ধ এই সিদ্ধ করে দিয়েছে যে বিজয় সর্বদা ধর্মেরই হয়, আর ধর্মের আধার হচ্ছে সত্য। আমি তাই সর্বদা বলে এসেছি যে সত্য ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। একটি ভুল যা আমরা করেছি তাই ধর্মযুদ্ধে মথুরাবাসীদের সাহায্য না করে তাদের শত্রুদের সাহায্য করেছি।
তার পরিণাম এই যে আজ আমরা মথুরাবাসীদের মুখ দেখাতে পারছি না। তাতশ্রী, আমরা তো জরাসন্ধকে কোনো সাহায্য করিনি, তবে আপনি এ কথা কি করে বলছেন? মহারাজ ধৃতরাষ্ট্র, সত্যের তুলাদণ্ডে মানুষের নিয়তি ওজন করা হয়, তার শারীরিক কর্ম নয়। আপনি আপনার হৃদয়কে প্রশ্ন করুন, তারপর বলুন যে যাদব দেশ সাহায্য না করায় আপনার আসল ইচ্ছা কি ছিল। আপনি কি চাননি যাদবরা পরাজিত হোক? আপনার অন্তরে কি এই বিচার ছিল না যে যাদবরা পরাজিত হলে পাণ্ডব কুমারদের পক্ষ নেবার লোক কেউ থাকবে না? তারপর যখন ইচ্ছা বিনা দ্বিধায় আপনার পুত্র দুর্যোধনকে যুবরাজ ঘোষিত করতে পারবেন। আমি তো যুবরাজের বিষয়ে কোনো নির্ণয় নিইনি। তাতশ্রী, সে নির্ণয় তো আমি আপনাদের সকলের মত জেনেই নেব। মহারাজ, যখনই এই বিষয়ের উল্লেখ হয়েছে আপনি তাকে কোনো না কোনো অচেলায় স্থগিত রেখেছেন। এখন স্থগিত রাখার সময় নেই। রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হতে চলেছে। তারা গুরুকুল থেকে যখন রাজধানীতে আসবে তখন প্রজাদের মনে এই জিজ্ঞাসা হবে যে তাদের ভবিষ্যৎ রাজা কে হবে। তাই এই বিষয়ে আমার পরামর্শ এই যে সবকিছু হারাবার পূর্বে উচিত এই হবে যে কুমার যুধিষ্ঠিরকে আপনি আপনার যুবরাজ বলে ঘোষণা করে দিন। তাতশ্রী, আমি ইতিপূর্বেই আপনাকে বলেছি যে যুবরাজ পদের জন্য আমি এখনো কোনো নির্ণয় গ্রহণ করিনি। এখন তো সকল রাজকুমারগণ গুরু দ্রোণের পাঠশালায় শিক্ষা লাভ করছেন। যুবরাজের পদ ঘোষণা করে আমি এখনই ওইসব বালকগণের হৃদয়ে ঈর্ষার বীজ বপন করতে চাই না। ওদের প্রাপ্ত বয়স্ক হতে দিন, শিক্ষা সমাপ্ত করতে দিন। উচিত সময় এলে পর আমি অবশ্যই আপনার সঙ্গে পরামর্শ করব যে কাকে যুবরাজের পদে বসানো হবে। কি কারণে এত হাসছো? মহারাজ ধৃতরাষ্ট্রের চাতুর্যের কারণে, যে কিভাবে যুধিষ্ঠিরকে যুবরাজ পদে অধিষ্ঠিত করার কথাকে উনি কোনো অজুহাতে প্রতিবার এড়িয়ে যাচ্ছেন। এই আশায় যে নিশ্চয়ই কিছুকাল পরে এমন কোনো উপায় দৃষ্ট হবে যাতে ওর পুত্র দুর্যোধন রাজা হতে পারে। এরকম কোনো সম্ভাবনা আছে কি ওর? সম্ভাবনা তো একটি, বিনাশের সম্ভাবনা, কুরুবংশের বিনাশের সম্ভাবনা। কুরুবংশের বিনাশ? কখন? কিভাবে? সে সময় আসতে এখনো অনেক দেরি দাদা ভাই, এখনই সে চিন্তার প্রয়োজন নেই। তাহলে কি জরাসন্ধের চিন্তা করব? না দাদা ভাই, তারও আবশ্যকতা নেই। কারণ এখন জরাসন্ধ 1 বৎসর কাল প্রত্যাবর্তন করবেন না। এই জন্যে ভাগ্যচক্রের প্রতি দৃষ্টি রাখো আর আনন্দ করো।
কৃষ্ণ